আসসালামু আলাইকুম বন্ধুরা, কাকলি কুকিং হাউসের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সাথে সম্পূর্ণ নতুন একটা নাস্তা রেসিপি শেয়ার করব। বাচ্চাদের টিফিনে যদি এভাবে এই নাস্তাটি দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চারা খুবই খুশি হবে। তাহলে কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে একটি মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ কুসুম গরম দুধ। আপনারা চাইলে কিন্তু সমপরিমাণ পানি দিয়েও করে নিতে পারেন, তবে দুধ দিলে খেতে একটু বেশি ভালো লাগে। দিয়ে দিলাম 3 চামচের মতো চিনি, দিয়ে দিলাম 1 চামচ ইস্ট পাউডার, দিয়ে দিচ্ছি একটা ডিম। এখানে চিনিটা আপনাদের যার যার টেস্ট অনুযায়ী দিয়ে নিতে পারবেন, কমিয়ে অথবা বাড়িয়ে, কিন্তু একটু বেশি করে দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে, তাই চেষ্টা করবেন চিনিটা একটু বেশি করে দেওয়ার। সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর মেশানো হয়ে গেলে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল 3 চামচ পরিমাণ। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বাসায় কিন্তু আপনারা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন, আর কেমন হলো সেটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক দিবেন। এখন হাফ কাপ পরিমাণ দুধের সাথে এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি, সাথে সামান্য একটু লবণ দিয়ে নিলাম। এখন সফট একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা কিন্তু খুব বেশি শক্ত হবে না, হালকা একটু নরম হলে ভালো হয়। এখানে হাফ কাপ দুধের সাথে 1.5 কাপ পরিমাণ ময়দা নিলে কিন্তু পারফেক্ট একটা ডো তৈরি হয়ে যাবে। এখানে আরও 1 চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে খুব ভালোভাবে মুথে নিতে হবে, তাহলে কিন্তু হাতের সাথে আর একটু লেগে আসবে না, আর সফট একটা ডো তৈরি হয়ে যাবে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এখন একটা র্যাপিং পেপারের সাহায্যে র্যাপ করে রেখে দিব 1 ঘন্টার মতো। ফিরে আসছি ঠিক 1 ঘন্টা পরে। আর বন্ধুরা, 1 ঘন্টার মধ্যে দেখতে পাচ্ছেন ডোটা ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। আর এটা যদি আরও বেশি ভালো হয় তাহলে কিন্তু 1 ঘন্টা রাখা লাগবে না, দেখতে পারবেন যে ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে, আর তখনই কিন্তু এটা বানিয়ে নিতে হবে। এখন ভালোভাবে মুথে এর ভিতর থেকে বাতাসগুলা বের করে নিতে হবে, আর 2 থেকে 3 মিনিটের মতো একটু মুথে নিলে ভালো হয়। এটা কিন্তু আপনারা বানিয়ে অনেক দিন পর্যন্তই কিন্তু একটা এয়ারটাইট বক্সে করে বাহিরে রেখে দিতে পারবেন অনেক দিন পর্যন্ত। খেতে কিন্তু অসম্ভব মজার, আর বাচ্চারা সবথেকে বেশি পছন্দ করে, আর টিফিনে ঝটপট তৈরি করে নেওয়া যায়। মুথে নেওয়া হয়ে গেছে। এখন সামান্যই একটু ময়দা লাগিয়ে নিলাম একটা বোর্ডের উপরে, আর এর উপরে নিয়ে নিচ্ছি ডোটা, আর একটা বেলুনের সাহায্যে রুটির আকারে বেলে নিতে হবে। রুটিটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব একটা মোটাও হবে না, মিডিয়াম সাইজ করে বেলে নিতে হবে। রুটিটা বেলা হয়ে গেছে। এখন আমি একটা মেজারমেন্ট কাপের এক কোণাকুনি ধরে চাপ দিয়ে বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের শেপ দিয়েও কিন্তু এই কাজটি করে নিতে পারেন। আবারও এভাবে চাপ দিয়ে নিলাম, আর দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। আর সবগুলা ঠিক একইভাবে কিন্তু এভাবে মেজারমেন্ট কাপ দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে গ্লাসের সাহায্যেও কেটে নিতে পারেন। সবগুলাকে কেটে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে এক সাইডে 5 মিনিটের মতো ঢেকে রেখে দিতে হবে। আর চলে আসছি 5 মিনিট পরে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। খুব বেশি গরম না, হালকা একটু তেলটা গরম করে নিতে হবে। তেলটা যখন হালকা একটু গরম হয়ে আসবে এর মধ্যে একে একে এগুলাকে দিয়ে ভেজে নিতে হবে। ভাজার সময় কিন্তু চুলার হিটটা একদম লো হিট দিয়ে ভেজে নিলে ভালো হয়, তাহলে কিন্তু ভিতরটা সুন্দরভাবে হয়ে যাবে আর একটু কাঁচা কাঁচা ভাব থাকবে না। এইভাবে যদি সবগুলা বানিয়ে এয়ারটাইট বক্সে করে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না, 1 সপ্তাহের মতো বাহিরেই খুব সুন্দর সফট হয়ে থেকে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, দুপাশের কালারটা কিন্তু একই রকম হয়ে গেছে, আর ফুলে কিন্তু কতটা ডাবল হয়ে গেছে। এখন সবগুলাকে উঠিয়ে নিচ্ছি।
আর একটা টিস্যু পেপারের উপরে অবশ্যই রেখে দিতে হবে যাতে তেলটা শুষে নেয়। এখন একটা সাসলিক কাঠির সাহায্যে মাছ বরাবর ফোঁটা করে নিচ্ছি। আর এভাবে সবগুলাকে কিন্তু ফোঁটা করে নিতে হবে। আর এর মধ্যে আমি গ্রেট করা চকলেট গলিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজারও। আর সব থেকে বেশি বাচ্চারা খুবই পছন্দ করবে। তাই আর দেরি না করে আজই ট্রাই করবেন, আর কেমন হলো সেটা কমেন্ট করে জানাবেন। প্রতিদিনের মতো ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।